দরজা খুলে মমতা বন্দ্যোপাধ্যায় এপারে কুমির অর্থাৎ এই সন্ত্রাসীদের নিয়ে আসতে চাইছেন শুধুমাত্র ভোটের জন্য। আপনি জানেন সীমান্তে কি হচ্ছে? সাধারণ মানুষ বলছেন তাদের জমিগুলো কিনে নিতে চাইছে, অপরিচিত লোকেরা জমি না দিলে পরে এসে তছনছ করে দিয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের গল্প ফেদে যখন ফেলিওর হয়ে গেল, রোহিঙ্গার গল্প যখন টিকলো না, নতুন একটা কনসেপ্ট বাজারে নিয়ে আসার চেষ্টা করছে, সেটা হলো এখন জামাত। যে এলাকায় যে জমি কিনবে সেই এলাকায় যদি বিভিন্ন রকম ব্যবসা থাকে, বিভিন্ন রকম মানুষের সুযোগ সুবিধা থাকে, সেই এলাকার জমির দাম বাড়বে। সত্যিটা সত্যি না, স্থানীয় মানুষ কি বলছেন দেখুন। যে সম্প্রদায়টা, ওরা কিন্তু বর্ডার একদম বনগাঁ থেকে মনে করেন যে দিনাজপুর পর্যন্ত ওরা যে সিটির সংখ্যা বেড়ে গেছে, এটা কিন্তু শুভ নয়। আমাদের সামনে দিয়ে অনেক সময় ওদের মনে করে যে যাতায়াত হয় এবং আমাদের খুব আস্ফলন দেখায়। মনে করে চাইবে যে ইন্ডিয়ার মধ্যে যে কোনো একটা নাশকতা ঘটানো। যে আমাদের এই ওখান থেকে আমরা যদি আমাদের বাড়িটা তো একে, তো ওখান থেকে শোনা যায়, ওখান থেকে নানা রকম ভারত বিদ্বেষী কথাবার্তা ওদের আওয়াজের মধ্যে আমাদের কানে চলে আসে। তাই এতটা শর্ট আছে বাংলাদেশের সঙ্গে আমাদের ইন্ডিয়া। ওরা জামাত ইসলামরা চারিদিকে ডেরা কেটে বসে আছে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ওরা পুরো বর্ডার এলাকাটা ওরা জুড়ে বসে আছে, আতঙ্কিত হচ্ছে, ভয় লাগছে। এইখানে কোন ব্যবসা দেখতে পাচ্ছেন আপনি? কোন শিল্প দেখতে পাচ্ছেন? সেইখানে স্পষ্ট দেখা যাচ্ছে জমি ফাঁকা পড়ে আছে। সীমান্তে বর্ডার দেওয়া যায়, কাঁটাতার দেওয়া যায়নি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সহযোগিতা করেনি। এখানে ষড়যন্ত্র করে আমাদের জমি নিয়ে চলে যাওয়া হচ্ছে।